আমি জানি না আমি আর কয়দিন সোশ্যাল মিডিয়াতে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো বা আপনাদের সাথে আলোচনা করতে পারবো। কারণ আমি এমন একটা দেশের বিরুদ্ধে কথা বলতেছি, যে দেশটার বিরুদ্ধে কথা বলে বিশ্বের অনেক বড় বড় পলিটিশিয়ান, নেতা, রাজনৈতিক নেতা, দেশপ্রেমিকরা নিজের জীবন দিতে হয়েছে। আর অনেক বড় বড় নেতার দেশ ত্যাগ করতে বাধ্য হইতে হয়েছে এই দেশটার বিরুদ্ধে কথা বলে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন কোন দেশ? আমেরিকা। আমি আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছি। আমি জানি আওয়ামী লীগের বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে কথা বললে আমার যতটুকু না সমস্যা হবে, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সমস্যা হবে এই একটা দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বললে। না, আপনাদের মনে প্রশ্ন আমি কেন আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছি? কারণ আমি আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছি আমার দেশের জন্য, আমার দেশের মানুষের জন্য, আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনারা সবাই জানেন 5ই আগস্টের পর থেকে যখন শেখ হাসিনার পতন ঘটলো, তখন থেকে আমেরিকার বিভিন্ন ধরনের কূটনৈতিক চাপ বাংলাদেশে শুরু হয়ে গেছে। আপনারা কি লক্ষ্য করছেন? একে একে আমাদের দেশে অনেকগুলো ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলো যাচাই বাছাই করলে স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় যে আমাদের দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাই বাইতুল মুকাররম মসজিদ, যেখানে ইতিহাসের কখনোই মুসলমানে মারামারি হয় নাই, কিন্তু মারামারি হয়েছে। হিন্দু মুসলিম দ্বন্দ্ব আমাদের দেশে এখন বিদ্যমান। হিন্দুরা মুসলিমদের দোষারোপ করতেছে, মুসলিম হিন্দুদের দোষারোপ করতেছে। পার্বত্য চট্টগ্রামে যেখানে একটা সন্ত্রাসী গোষ্ঠী আছে, কুকি চিন ন্যাশনাল আর্মি, ওরা মাথা চাড়া দিয়ে উঠছে। ওরা এখানে স্বাধীন একটা রাষ্ট্র চায়। আর এই মাস্টার প্ল্যান কিন্তু অনেক আগের। বাংলাদেশ, মায়ানমার, ইন্ডিয়া, এই 3 দেশের অংশ মিলিয়ে একটা ইহুদি রাষ্ট্র গঠন করার মাস্টার প্ল্যান আমেরিকার অনেক দিন থেকেই। এগুলো বাঙালিরা জানে, তারপর কথা বলে না। অনেক বড় বড় রাজনৈতিক নেতারা কথা বলে না, ভয়ে। কেন ভাই? আপনারা রাজনীতি করেন ক্ষমতার জন্য করেন, বা নিজের আধিপত্য বিস্তার করার জন্য করেন, এত সমস্যা না। সমস্যা হলো আমেরিকার মতো দেশ যখন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে খেলার চেষ্টা করে, তখন আপনারা কথা বলেন না কেন? কিসের ভয়? 1971 সালেও আমেরিকা আমাদের বিরুদ্ধে ছিল, কই আমাদের তো কিছুই করতে পারে নাই। কারণ আমাদের মনোবল ছিল শক্ত, আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা পারবো। আমেরিকার মতো পরাশক্তিও আমাদের কিছু করতে পারে নাই। আর এখন আমরা স্বাধীন দেশ, এই দেশে আমেরিকা আমাদের মাথার উপর লাঠি ঘুরাচ্ছে, আমাদের দেশটাকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। সেন্ট মার্টিনে আমেরিকা গাঁটি গাড়বে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু কথা বলেন না, কোনো রাজনৈতিক দলের নেতারা কথা বলে না, কোনো বড় বুদ্ধিজীবীরা কথা বলে না। কেন ভাই? দেশটা আপনার না, আমার না? এই দেশটা যদি অন্য কারো হাতে চলে যায়, এই দেশটা যদি আফগানিস্তানের মতো হয়ে যায়, এই দেশটা যদি লিবিয়ার মতো হয়ে যায়, এই দেশটা যদি সিরিয়া ইরাকের মতো হয়ে যায়, তাহলে কি আপনি আমি কেউ শান্তিতে থাকতে পারবো? পারবো না তো। এই যে গত 2 দিন আগে ডক্টর ইউনূস সাহেবের কাছে মার্কিন সেনেটর 4 জন একটা চিঠি লিখেছে যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ঠিক রাখতে হবে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন না হয়, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন ঠিক রাখতে হবে, এই পার্বত্য চট্টগ্রামে ওইখানে ঝামেলা হচ্ছে ওইখানে মানবতা ঠিক রাখতে হবে, হিন্দুদের মানবতা ঠিক রাখতে হবে, মুসলিমদের মানবতা ঠিক রাখতে হবে। ভাই আপনারা এত মানবতা কথা বলেন, এই যে আমেরিকানরা এত মানবতার কথা বলেন, এই যে ফিলিস্তিন অসহায় মানুষদের ইসরায়েল বোমা মেরে, গ্রেনেড মেরে, পিস্তল দিয়ে সরাসরি বিমান হামলা করে ঘরে ঢুকে ঢুকে অসহায় ফিলিস্তিনি শিশুদের, যারা দুনিয়াতে এসেছে কিছুই বুঝে না, তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। ওইখানে আপনাদের মানবতা থাকে না? ওইখানে আপনাদের এই যে আমেরিকার মানবতা কোথায় যায়? ওইখানে তো মানবতার কথা বলতে যায় না, উল্টো ইসরায়েলকে অস্ত্র দেয়, ইসরায়েলকে টাকা দেয়, ইসরায়েলকে সহযোগিতা দেয়, ইসরায়েলকে প্রোটেকশন দেয়, ইসরায়েলকে নিরাপত্তা দেয়। ওইখানে মানবতা নাই? আমাদের দেশে, এই দেশটাতে মানবতা? আমাদের দেশে মানবতা লঙ্ঘন হলে আমাদের রাজনৈতিক নেতারা আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আমাদের দেশের জনগণ আছে। ওরা এটা বুঝবে, ওরা ভালো জানে মানবতা কি। আমেরিকার কাছ থেকে শিখতে হবে না বাংলাদেশের মানুষকে মানবতা কি জিনিস। আর বাংলাদেশের মানুষ জানে আমেরিকা মানবতার দোহাই দিয়ে, মানব অধিকারের দোহাই দিয়ে যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব প্রত্যেকের কাছে অনুরোধ করব, আল্লাহর রাস্তা আপনারা আমেরিকার কাছ থেকে দূরে থাকেন। এই শকুনের হাত থেকে দেশকে বাঁচাইতে হলে এর হাত থেকে দূরে থাকাটাই আমাদের জন্য নিরাপদ। জানি না আমি কতক্ষণ কথা বলতে পারবো, আর কতক্ষণ আপনাদের মাথায় ঢুকবে যে আমেরিকা। আমি মনে করি এই আমেরিকা চেয়ে পাকিস্তান ভালো, এই আমেরিকা চেয়ে ইন্ডিয়া ভালো, এই আমেরিকা চেয়ে চীন ভালো, রাশিয়া ভালো। কিন্তু এই আমেরিকা
যদি একবার কোনো দেশে সুইয়ের মতো ঢুকতে পারে তাহলে ওইটাকে ফাল করে ছেড়ে দেয়। আমি জানি না কবে যে আপনারা বুঝবেন আর কবে যে আমার এই বলাগুলো সার্থক হবে। তাই এখনো বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করব, আমেরিকা থেকে দূরে থাকেন, নিজের দেশটাকে রক্ষা করেন, দেশটাকে গৃহযুদ্ধর হাত থেকে বাঁচান। ভালো থাকবেন সবাই, দেশটাকে ভালোবাসেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমেরিকা থেকে দূরে থাকাটা আমাদের জন্য সবচাইতে বড় জরুরি।